आबे गोरो है किस तरह मदीने में पहुंचो, किस तरह मदीने में पहुंचो, बेबाता प्यारे नबी हाथों खाली और दरबारे नबी गो दूर है बलागल उला कशफत तुजा बि जमालिही हसनत ज़मीओ अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला मौलाना। আপনারা খুব কষ্টে আছেন, আপনারা খুব দুঃখে আছেন। এতগুলা মানুষ দুরূদ শরীফ পড়তেছি, দুরূদ শরীফ পড়লে ইমানদারের কষ্ট দূর হয়, কলিজা ঠান্ডা হয়, শীতল হয়। এখন আমি জানতে চাই আপনারা কি দুরূদের পক্ষে না বিপক্ষে? তো কেমনে কইতাম পক্ষে বই রয়েছেন আমি দুরূদ শরীফ পড়ি। এতগুলা মানুষ দুরূদ শরীফ পড়লে প্যান্ডেলটা কাঁপার কথা। এই দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন কে? ও নলুয়ার মুসলমান, আল্লাহ শুধু বলে নাই, আল্লাহ নিজেও দুরূদ পড়ে। আল্লাহ কো আমি একলা পড়ি না, ফেরেশতাদেরকে নিয়ে পড়ি, তোমরাও পড়ো। সুবহানাল্লাহ। মাবুদ তুমি কেন দুরূদ পড়ো? তোমার তো গুনাহ নাই, সওয়াবের দরকার নাই, জান্নাতেরও লাগে না, জাহান্নামেরও ভয় নাই, আছে নিয়ম। এবার কোন আমাদের গুনাহ আছে নি? দোজখের ভয় আছে নি? জান্নাত লাগবো নি? সওয়াবের দরকার আছে নি? নবী কয় যে পড়িবে দুরূদ একবার, কয়বার? আল্লাহ রহমত দিবে তারে দরবার গো। ওরে 10টি গুনাহ মাফ হইবে, 10টি গুনাহ মাফ হইবে আমার নবীর হাদিসে বলে। 10টি গুনাহ মাফ হইবে আমার নবীর হাদিসে বলে। নবীর দুরূদ পড়িলে, আমার নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ পড়িলে আল্লাহ তাআলার রহমত মিলে। কথা কোন ঠিক কিনা? আমরা গুনাহ মাফের আশায় দুরূদ পড়ি, সওয়াবের আশায় দুরূদ পড়ি, রহমতের আশায় দুরূদ পড়ি। খোদারে তোমার তো রহমত লাগে না, তুমি নিজেই রহমতের মালিক, তোমার তো গুনাহ নাই, তোমার তো সওয়াবও লাগে না, জান্নাতের দরকার নাই, তো তুমি কেন দুরূদ পড়ো? আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, আমি কেন দুরূদ পড়ে শোন, আমি নিঃস্বার্থভাবে আমি আমার বন্ধুরে ভালোবাসি। নয়নে দিয়া নয়ন পাগল করলেন বন্ধুদের মন, এখন প্রেম জ্বালা জ্বলে অন্তরে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির গো হইয়া আছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। ওই গোলামদের অন্তরের অন্তর মাখা দুরূদ আওয়াজে আমার নবীকে উম্মত রে, নলুয়া থেকে যদি তুমি দুরূদ পড়ো, সালাম পাঠাও, আমি নবী দুইভাবে পাই। একভাবে ফেরেশতারা আমার কাছে পৌঁছায়, সহিহ হাদিস, ফেরেশতারা পৌঁছায়, সবাই গোলাম না, কিছু কিছু দুরূদ ফেরেশতারা পৌঁছায়। আমার নবী ডাক দিয়া কয় ইমানদার শোনো, আশিক রাসূল শোনো, কিছু মানুষের দুরূদ ফেরেশতারা পৌঁছায়, আমি গ্রহণ করলো আসি, না করলো আসি, কিন্তু বাংলাদেশে কিছু আশিক যখন আমার দূর থেকে সালাম দেয়, আমি নবীর দুরূদ পড়ে রে, আমি দয়াল নবী নিজের কান মোবারক দ্বারা শুনি। ওরে দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। ঠিক কিনা? এই জন্য আপনার সালাম কি ফেরেশতারা পৌঁছাক না নবীজি নিজের কান দ্বারা শোনো?
তাহলে যে দুরূদ শরীফ পড়তেছেন আস্তে আস্তে এটা ফেরেশতা পৌঁছেন না সালাম। এবার মৌলভী সাহেব কয় নবী তো কবরে মরা, নাউজুবিল্লাহ কন কি নবীজি কি কবরে মরা? তো ফেরেশতারা সালাম পৌঁছাইলে এবার আল্লাহ বলে রুহু দেয়, নাউজুবিল্লাহ কর না। এ মরা নবীরে ফেরেশতারা যখন সালাম পৌঁছায় নবীরে রুহু দেয়, তো আমি বলতেছি দুরূদ সালাম তো 24 ঘন্টায় দিতেছে, এতবার রুহু দেওয়ান আবার নেওয়ান কিল্লাই, একবারে দিলে টুকু মাথা ব্যথা কি কি সদায় সর্বদা নবীর সালাম দুরূদ হচ্ছে কিনা? তোর কয়বার দিব? কথা বোঝেন না, যে বেড়া দিব বেহুশ হয়ে যাবে, তা তো বেহুশের দরকারটা কি? একবারে দিয়ে দিলে অসুবিধা। বলতে চাই নবীজি কবরে মরা, যখন ফেরেশতারা সালাম পৌঁছায় তখন আল্লাহ নবীজির রুহু দেয়, দিলে এবার নবী সালামের উত্তর দেয়, আবার রুহু লই যায়। এত লেওয়া লই কেন? আমার নবীর তো 24 ঘন্টায় সালাম দিতেছে।